বলবেন না সুবহানাল্লাহ? তাওয়াইরে দেখছেন 100 শহীদের সওয়াব। বাইরে থেকে দোয়াটা মুখস্থ করা যাবে না? কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা, আমি দোয়া না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। কেন পড়বো? মানুষ যখন বাথরুমে যায় শয়তান তার সঙ্গে সঙ্গে যায়। আমরা ছিলাম জান্নাতে, জান্নাতের মধ্যে মানুষের পেশাব পায়খানা ছিল না। আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, দুইজন জান্নাতে ছিলেন লম্বা টাইম, কোনদিন ওনাদের পেশাব পায়খানা হয় নাই। যখন জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসছে, আসার পরেই পায়খানা শুরু হয়ে গেছে। মানুষে বাথরুমে গেলে শয়তান সাথে সাথে যায়া বাথরুম করা দেখে হাতে তালি মারে আর খুশি হয়। এ বনি আদম ছিলি জান্নাতে, ও জায়গা সারা জীবন ভরে খাইতে কোনো পেশাব পায়খানার প্রয়োজন হইতো না, আমার প্রয়োজনায় বের হয়ে চলে আসছিস, এখন তোদেরকে পায়খানা করায় চাইলে দিছি, পায়খানা করতেছিস, এই বলে শয়তান হাতে তালি মারে। এবং বাথরুমের ভিতরে নির্জন জায়গা, বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন রকম স্বভাব। মানুষের বাথরুমের মধ্যে যে বিভিন্ন প্রকার গুনার সিদ্ধান্ত নেয়, অনেক প্রকার গুনাহ করে। যখন বাইরের থেকে দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তখন ওই খবিস শয়তান আপনার সাথে ভিতরে ঢুকবে না আর আপনাকে কুপ্ররোচনাও দিতে পারবে না। একটা দোয়া পড়বেন, বাইরে আপনি 100 শহীদের সওয়াব। বাম পা দিয়ে ঢুকবেন বাথরুমে, ডান পা দিয়ে ঢুকবেন না। ঢুকে এবার দরজা বন্ধ করে দিয়ে লুঙ্গিটারে খুলে আলনা থাকলে ওর সাথে বাঁধাই তুইয়া একেবারে সিগারেট একটা ধরাইয়া সানা বান্ধে সুপ করে গুড় দুমু আর পাপেড়ি পিড়ি তুমি একসাথে টানবেন। পায়খানায় বসে বিড়ি খাওয়া পার্টি আছে না নাই? যারা পায়খানায় বসে বিড়ি খায় কুত্তো তাকে গালাগালি, কুত্তকে কপাল পোড়া। আমরা সৃষ্টি জগতের সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। যত প্রাণী আছে তার মধ্যে শুয়োর আর কুত্তো হলো সবচাইতে বেদামি। আমরা কুত্তরা পর্যন্ত খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানা করার অবস্থায় খাই না। তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া কিভাবে বিড়ির দুয়ার পায়খানা তুমি একসাথে শোষো? বইছিয়া সুখ টানতে ছেড়ে দেয়, নাক দিয়ে টানে গুড় দুমো আর গাছ দিয়ে টানে বিড়ির দুমো। কতক্ষণ পায়খানার মধ্যে একজন বিড়ির বসাও কি রাত হয়েছে, কোন হুজুর খাইছে জায়গাটাই? যত দোষ নন্দ করে দাঁড়িয়ে হয়ে বুড়ির বসায় মানে 4-5 সেমরি এক জায়গা বইছে, গল্প পুজোর মধ্যে বুড়ি আছে, কিনা যেন মাইল ছাড়ছে সে গন্ধ করছে। একজন সালে তুই, এ ডলি তুই, এ জরিনে তুই, আর ওরা ঠেলা ঠেলি হয়ে যায় সবাই পাকো না, না নামি না। শেষ করে বুড়ি বসা, বুড়ির গায়ে বুড়ির কান, বুড়ি তো ঝগড়া করে গেছে, বুড়ির গাড়ি উঠে গেছে, অথচ বাপ দেশে আনা করে। সারা দুনিয়া ভরে সবাই এক কাম করে, দাঁড়িয়ে বুড়ির বসায় তো বুড়ির বসায় গন্ধ। এই হুজুররা দেশটা খালো, এই বিড়ি নুন কিনা খালো পায়খানার মধ্যে যায়। পায়খানার মধ্যে বিড়ি খাওয়া হারাম। অনেকে আছে একগাল পান নিয়ে পায়খানার মধ্যে যায়, আছে না? পান সাবায় আর পায়খানা, এ কি ঘৃণা? আল্লাহু আকবার, এটা কবিরা গুনাহ। পায়খানায় বসে কোনো কিছু খাওয়া কবিরা গুনাহ। বাথরুমে যাইবেন, এবার আপনি পরনের কাপড়টা খুলে আল্লাহর সাথে বাঁধাইতে, যেহেতু একা একা ও জায়গাতে কেউ নাই, তো ল্যাংটা হয়ে পায়খানা করা জায়েজ আছে। তবে আপনি সব কি বলে এহতিয়াত আর তাকওয়া হলো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন। আপনি যে অবস্থায় বসে আছেন ওই অবস্থাটা কে দেখে? আমার সর্বহারাত আল্লাহ দেখে। আমি বিলকুল ল্যাংটা হয়ে বসে থাকবো কিভাবে? আল্লাহ আমারে দেখে। এই জন্য রান টান দিয়ে রেখা প্রয়োজন পরিমাণ কাপড় খুলে জরুরত ছাড়বেন। বাম পায়ের উপরে ভর দিয়ে পায়খানা জরুরত ছাড়া বাথরুম করে, এটা আরেকটা মুস্তাহাব সুন্নাত। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা গবেষণা করে বের করছে, মানুষের যদি বাম পায়ের উপরে ভর দিয়ে বাথরুম করে তাহলে তার বাথরুম ক্লিয়ার বেশি হয়, বাথরুম ক্লিয়ার বেশি হয়। এরপরে 3টে ঢিলা ব্যবহার করবেন। 3টে ঢিলা ব্যবহার করার পরে 3 বা 5 বা 7 যার যেমন প্রয়োজন হয় বেজোড় ব্যবহার করা আরেকটা সুন্নাত। প্রত্যেক একটা সুন্নাতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব আল্লাহ কামুল হাকিমিন দিয়ে দিতে পারে। এরপরে প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করবেন। আমার আদিব লাগে, অনেকে আছে ঢিলা কুলুপ নেয় না, গলা বদনা পানি নেয়, শুষে মুছে আবার আজ বদনা থাকি যায়। দেশি বাংলা কি বলেছি? দেশি মানুষ দেশি বাংলা অসুবিধা। এই যে আপনি কি অনলাইন দেখে সব দিনের বাথরুম তো একরকম হয় না। এই গুলাই আছে,
প্যান্টটা খুললিতে যে দুর্গন্ধ পায় কে উঠে। ভালো করে 3টে ঢিলা 5টা ঢিলা ব্যবহার করে পরিমাণ মতো পানি ব্যবহার করবেন। এরপরে পানি ব্যবহার করে আপনি সবচেয়ে উত্তম পন্থা হলো বাথরুমের ভিতরে একটা আলাদা কাপড় রাখবেন, ভিজে জায়গাটা সুন্দর করে কাপড় দিয়ে মুছে তারপরে পরনের কাপড়টা ছাড়বেন বা পরবেন। আইসেন ওযু বানাইয়া নামাজে দাঁড়াবেন, দেখবেন নামাজের মধ্যে একাগ্রতা বেশি হচ্ছে। ডান পথে বের হবেন, বাইরে বের হয়ে দোয়া, ভিতরে থাকতে দোয়া না, কোন দোয়া কালাম বাথরুমের মধ্যে পড়া যাবে না। বাথরুমের বাইরে বের হয়ে আইসা আলহামদুলিল্লাহ গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, গুফরানাকা, গুফরান মানে ক্ষমা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই আর তোমার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, সব প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ আমার পেটের থেকে কষ্টদায়ক জিনিস বের করে দিয়েছে। ওয়া আফানি, আমি বড় অশান্তিতে ছিলাম, পায়খানার চাপে থাকলে বড় অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে মিয়া খাওয়া যায় কিন্তু ইচ্ছা মতো খাওয়া যায়, ইচ্ছা মতো পায়খানা করা যায় না, ইচ্ছা মতো ঠিক ইচ্ছা মতো পায়খানা করা যায়, খাওয়া যায় ইচ্ছা মতো। এদিকে হলারের মধ্যে দেবেন না ডকা ডক করে গেলবেন, হলারে দেবেন তাড়াতাড়ি যে গেলবেন, খাওয়া হয়ে গেল, কিন্তু বেরোনো আপনার ইচ্ছা মতো না। হাজার হাজার টাকা পয়সা টাকার ঔষধ খেয়া অনেকের ক্লিয়ার হয় না পায়খানা। আমরা দৈনন্দিন খাচ্ছি যাচ্ছি নিয়মতান্ত্রিক পায়খানা করতেছি, ভিতরের কষ্টটা বের হয়ে যাচ্ছে, বড় শান্তিতে আছি। কাজে এগুলো কার রহমত? একটু বলেন কার রহমত? এজন্য দোয়া হবে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। এই বাথরুমের ভিতরে 7 থেকে 8টা সুন্নাত আমি আলোচনা করেছি, প্রত্যেক একটা সুন্নাত নবীর সুন্নাত মনে করে আপনি যদি আমল করেন, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব আল্লাহ দিতে পারে। কতক্ষণ? পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার না করলে, পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার না করলে 99% কোন অবস্থায় অলসতা করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এই মাসালাটা শুনলেন 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বরঞ্চ আমি যে এখন যে মাসালাটা বললাম পেশাব সংক্রান্ত, এটা 60 বছর না। যদি কেউ আল্লাহ 60 লক্ষ বছর হায়াত দেয়, 60 লক্ষ বছর হায়াত দেয়, এই 60 লক্ষ বছর পর্যন্ত লাগাতার নফল নামাজ আর নফল রোজা আদায় করলে যেই নাকি এই মাসালাটার দাম তার চাইতেও বেশি। আল্লাহ এরপরে পারলে পানি দিয়ে ধুয়ে ফেলবেন, আরো ভালো। পানি ব্যবহার করবেন, আরো ভালো। কমপক্ষে ঢিলা ব্যবহার করবেন। রাস্তাঘাটে চলার পথে আগে তোমাকে ঢিলা ব্যবহার করতাম আমরা, ইদানিং সহজ হয়ে গেছে। পকেটে একটু টিস্যু রাখবেন, একটু টিস্যু রাখবেন। টিস্যু রাখতে কি কোনো কষ্ট হয় নাকি? টিস্যু মেশাক এই পকেটে পাওয়া যায় নাকি? তোমার পকেটে যদি টিস্যু আর মেশাকের জায়গা না পায়, এত বড় একটা মোবাইল জায়গা ভালো কে রে, গোল্ডিপ সিগারেটের প্যাকেটের জায়গা ভালো, গ্যাস লাইটের জায়গা ভালো, এত বড় একটা কি বলা হয় মানি ব্যাগের জায়গা পাইলো, একটু টিস্যু আর একটা মেশাক জায়গা ভালো না? আজকের থেকে এই মশলাটার উপর আমল করলে আপনাকে আল্লাহ তাআলা বস্তা ভরে রেখে দেবে। সুবহানাল্লাহ। মহিলারা বাথরুমে পেশাব পায়, পেশাবে ঢিলা নাই, পায়খানায় তাদের ঢিলা বাধ্যতামূলক। পুরুষের চাইতে মহিলাদের বাথরুমে পায়খানা ঢিলা ব্যবহার করা বেশি জরুরি, বেশি জরুরি, বেশি জরুরি, বেশি জরুরি। কারণ মহিলাদের হাতের রান্না আমরা খাই। ঠিক বাথরুম সারি আপনি তাড়াহুড়া করে হাতের করের মধ্যে দিয়ে চুচুচুচুরি মারে আইসে ধোয়া ধম করে মরিচ পেয়ে হলুদ হলুদ বাটি আমাকে সালুন বাইতে খায়। পিসাব বউরে কাই তুই তো আমার মানি দেব, বৌতিটা পীর মানে না। পীর যত বড় পীর ওর তো জানা আছে তুমি তুমি তো এই জানি বৌতি পীর মানে না। আমি তো তুই খালি মানি যে দেশের সবাই মানে, আমি যে উপর যে আকাশ দিয়ে উঠতে পারি তাকে তো বিশ্বাস হবে। ও দেখলাম না কোনোদিন, হয়তো আজকে 40 সময় খেয়াল হলো পিসাব বাড়ির ওই পাশে যাইয়া, বাগানের ওই পাশে যাইয়া এসমে আজম পড়ে ধাক্কা মারছে, বাস বাড়ির পর্যন্ত সুন্দর করে ঘুরে ফিরে যাইয়া আবার নিয়ে গেছে। আসার পরে দেখছিস কেউ? কহা দেখছি, তুমি তো আসলে বড় পীর। তোমার এই পীরগিরি আর আকাশে উড়া উড়লো আমার বাম হাতের তালুর বিশ্বাস। তোমার কেরামতি আমার বাম হাতের তালুতে পিসাব বস্তি করে, তোর বাম হাতের তালুতে মানে কালকে উঠে কালকে পর্যন্ত পেশাবের বলছে যা যেভাবে যা খাওয়াইছে টাইছে তাতে পেশাবের রুহানি শক্তি শেষ।
আজকে ওরদি পিসা ওই পাশে যে কালকেতে এক কোন দিতে উড়ে গেছে, আজকে প্রতিমারের নিচের দিকে বসে পড়ে, ওঠে না। খানিক সিস্টার পারলাম না, ঘটনা কি? ঘটনা হলো গতকালকে থেকে আজকে পর্যন্ত 2 বার বাথরুম করে সিডিলা ব্যবহার করি না, হাতের মধ্যে ময়লা যা ছিল সব ওই মশলা বাইটে তোমারে খাওয়াই দিচ্ছি। এই জন্য তোমার আধ্যাত্মিক শক্তি দুর্বল হয়ে গেছে। আমাদের প্রত্যেকে রেডি মানে এভরিবডি, সব বাড়ির খানা খাইতে গেলে সব বাড়ির খানা খাইতে মনে চায় না। এই জন্য আপনারা নিজেরা বাড়ি